হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি। তো দেখুন আমি এখানে মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি, নারকেল নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো নিয়েছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তোমরা চাইলেও টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারো। এখানে আমি আধখানা নারকেল নিয়েছি। এটা আমি দুধ বার করে নেবো। তাতে এখন এখানে আমি 4টে চিংড়ি মাছের পিস নিয়েছি। পিসগুলো কিন্তু খুব বড় বড় ছিল, এর পাগুলোও আছে, তোমাদের পরে দেখিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি একটা সাইডে রেখে দিয়েছি। তোমরা চাইলে একটু লেবুর রসও মাখিয়ে নিতে পারো। আমি কিন্তু লেবুর রস মাখালে কিন্তু ভালো হয়। কিন্তু এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। তোমরা চাইলে ঘি বা সাদা তেল ইউজ করতে পারো। এবার আমি সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একটু ধোয়া ধোয়া উঠে গেছে। তখন আমি মাছগুলো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এক এক করে আমি দিয়ে দেবো। আমার কড়াটা মোটামুটি বড় আছে, 4টে মাছ একসঙ্গে ভাজা হয়ে যাবে। কিন্তু চিংড়ি মাছগুলো আমি খুব একটা কড়া করে ভাজবো না, এটা গলদা চিংড়ির মালাইকারি হবে। তার জন্য অল্প একটু এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। চিংড়ি মাছটা যেই দেবে দেখবে ওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হয়ে গেলেই পাল্টিয়ে আর একটা পিঠ একটুখানি রেখে দুটো পিঠ 1 মিনিটের মতো রাখলে কিন্তু চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে যাবে। দেখুন মাছটা পুরো কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি মাছটা এবার এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করার অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করবে। এবার দেখো ওই তেলের ভিতরে আমি ফোড়নের জন্য কী কী দিচ্ছি দেখুন। এখানে গরম মশলা দিয়েছি আর একটা তেজপাতা। গরম মশলার মধ্যে এলাচ আছে, দালচিনি আছে, লবঙ্গ, এগুলো তো সব থাকে, তোমরা তো সবাই জানো। এবারে ওটা আমি একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আধখানা একটা পেঁয়াজ কুচি দেবো। তোমরা চাইলে আধখানা একটা পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারো। আমি এখানে একটু কুচিয়ে দিয়েছি, কেন আমি পেস্টটা আগে বানিয়ে নিয়েছি ওই জন্য। এবারে একটা মানে একটু লাল লাল মতো হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে, এবারে ওটা এর ভিতরে আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবারে এটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। অবশ্যই তোমরা একটু ধরে ধরে নাড়াবে, একটু না নাড়ালে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার এর ভিতরে যে আমি মশলাগুলো ইউজ করছি সেগুলো এক এক করে তোমাদের বলি। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু অবশ্যই লবণটা দেখে দেবে, কেন মাছে কিন্তু আমার লবণ মাখানো ছিল। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। যেসব গুঁড়োগুলো আমাদের মাছের মালাইকারিতে লাগে, যেগুলো সবসময় ইউজ হয় সেই মশলাগুলোই দিয়ে করবো। কিন্তু টেস্ট অসাধারণ হয়েছিল। এটা একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন যে গলদা চিংড়ির মালাইকারি হয় তার থেকেও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা এভাবে একবার ট্রাই করো, বুঝতে পারবে। আর তোমরা তো ঘরে তো করো, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এবার মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। যত সময় তেল না ছেড়ে দেবে তত সময় কিন্তু তোমার কষাতে হবে, যেন তলায় না লেগে যায়। আর টমেটো আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে। দেখুন মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে। তবু আমি আর একটু যে আদরক রসুনের পেস্টটি কিন্তু আমি তখন ইউজ করিনি, কারণ মশলাটা যখন একটু কষে আসবে তখন তুমি আদরক রসুনের পেস্টটা দিয়ে দেবে। দিলে কি তোমার আর গন্ধটাও বেরোবে না, আর ভালোভাবে তুমি কষাতেও পারবে, আর তলায়ও লেগে যায় না। এবার পুরো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা এখানে গরম জল ইউজ করবে। ঠান্ডা জলে কিন্তু মালাইকারি খুব একটা টেস্টি হয় না। যখনই তোমরা যে কোনো রান্নাই করবে না কেন গরম জলটা দিলে তোমার টেস্টটাও কিন্তু দুগুণ হয়, আর কালারও ভালো আসে। এবার আমি দেখো আমি যে খুন্তিরগুলো যে মশলা লেগেছিলো সেগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো জল দিয়ে ভালো করে একটু এদিক ওদিক করে ধুয়ে দিয়ে দেবো। আমি এখানে খুব একটা জল দেবো না, কারণ আমি নারকেলের দুধ দিয়ে করব। সামান্য যত মাছটা একটু সিদ্ধ হবার ভেতর যে মশলাগুলো ওর ভিতরে চলে যায় সেরম করে আমি একটু জল দিয়ে দিলাম। আর যে মাছের পাগুলো ছিল বা ডান্ডাগুলো ছিল সেগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা বুঝতে তো পারছো মাছগুলো কত বড় ছিল। এবারে দেখো পুরো ঝোলটা ফুটে উঠেছে, একদম কমে এসেছে। দেখো এবার আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দেবো। অবশ্যই দেখো দুধটাও কিন্তু অনেকটাই ছিল, দেখো আর কতটা ঘন। আমি এখানে বেশি জলও ইউজ করিনি, অল্প দিয়ে আমি দুধটা বার করে নিয়েছি। এবারে একটু নাড়িয়ে নিলাম। পুরো ঝোল মানে রসাটা ফুটে উঠলে বা ঝোলটা পুরো ফুটে উঠলে এবার আমি এখানে কি দিয়ে দিচ্ছি দেখুন।
দিয়ে দেবো এখানে চিনি। মালাইকারি বলতে একটু মিষ্টি মিষ্টি হয়, তবে কিন্তু খেতেও ভালো লাগে। তোমরা চাইলেও চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারো, গুঁড়ো দিলেও কিন্তু ভালো লাগে। আমরা কোনোদিন করিনি, কিন্তু অনেকে বলে তাই শুনেছি। এবারে উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি গন্ধটা খুব ভালো লাগে, আর একটু গরম মশলা যদি ওর সঙ্গে দিতে পারো, তা পুরো ঘর গন্ধে তোমার ভরে যাবে, পেট ভরে যাবে। দেখুন এভাবে আমার রান্নাটা হয়ে গেলে আমি এবার একটা ঢাক্কান লাগিয়ে, ঘি দিয়েছি তার জন্য একটু ঢাক্কান লাগিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে তুলে তোমাদের দেখাচ্ছি কালারটা কত ভালো এসেছে। থ্যাংক ইউ সো মাচ।